দেখো আমার দুই স্বামী ঘুমিয়ে আছে। আর এখানে মাংস দিচ্ছে, সলিড মাংস দিয়েছি। আজকে সলিড মাংস দিয়ে কী খাওয়াবে দুই বৌমা সেটাই দেখবো। আর এখানে বড় মাম্মাম পেঁয়াজ রসুন আদা ছুলছে। আর আমার না এত শরীর খারাপ লাগছে বলার মতো না, খুব ঠান্ডা লেগে গেছে। আর এদিকে পেঁয়াজ রসুনগুলো ছুলে নিয়ে থেতো করবে শিলে। আর ডাল, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছে। আর এখানে এই যে মুসুরি ডাল আর একটুখানি আতপ চাল ভিজিয়ে নিয়েছে, এগুলোকে সব বাটবে আজকে শিলনোড়ে। মাংসগুলোকে থেতো করে নিচ্ছে, তো এইভাবেই থেতো করে নিচ্ছে সব কটা মাংসকে। রসুন বেটে নিল আর পেঁয়াজটাকেও বেটে নিচ্ছে। এর ভিতরে সব দিয়ে দিচ্ছে আর দিয়ে মেখে নেবে রসুন আদা পেঁয়াজ। আর আজকে কিন্তু রিমঝিম সব মশলাগুলো বেটে নিচ্ছে, ডালগুলো বেটে নিচ্ছে। সবগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে নেবে এবারে। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, হাফ চামচ হলুদ নিয়ে নিচ্ছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু। আর এরকম করে খেয়ে খুবই ভালো লাগবে। সলিড মাংস দিয়ে যদি ঘরে মাংস বেঁচে যায় সেখান থেকেই করবে। তাই উল্টে নিচ্ছে সব বড়াগুলোকে। এই দেখো ভাজা হচ্ছে, আর একটু ভাজা হলেই নামিয়ে দেবো। আর লাল লাল করে ভাজা হলেই হয়ে গেছে। আর তুলে নিচ্ছে পকোড়াগুলোকে। এরকম করে সবগুলো ভেজে নেব। ওগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। তাই যে সবার খাওয়া হয়ে গেল পকোড়া দিয়ে।